কি করতেছো তুমি? ফেরার সময় দেখি তুমি আমার পকেটে টাকা নাও। তোমারও তো আমি খরচের টাকা দেই, বাজার করতে টাকা দেই না, তারপরে তুমি আমার পকেটে টাকা নাও কেন? হ্যাঁ দাও, ওই টাকা দিয়ে কি বাজার হয়? বাজারের সব জিনিসের দাম বেড়ে গেছে। এই সংসারটা আমি কেমনে চালাই এই খবর কি তোমার কাছে আছে? আমি তো অল্প আয়ের একজন মানুষ, আমার কষ্টটা তো তোমার বুঝে উচিত। এইভাবে যদি খরচ করতে থাকো তাহলে আমাদের সংসারে উন্নতি করবো কেন? আমার বাপে না আমারে কোনোদিন কোনো কিছু কষ্ট দেয় নাই, ভালো মন্দ খাওয়াই আমারে বড় করছে। আমি কম খাইতে পারি না, তাই আমার বেশি লাগে। তাতে কি তোমার চলবো? তোমার যে ভালো মনে হয় তাই করো, আমি কামে গেলাম। ফিরোজ ভাই, হ্যাঁ ভাই। তাহলে কি মেশিনারি ঠিক হবো? হ্যাঁ ভাই, এটা ঠিক হবে। মেস্তুরি পাড়াইছি তো, মেস্তুরি আইসা এটা ঠিক করে হেলাইবে, সমস্যা নেই। ভাই আসলে অনেক ধান তো বুঝেন না, এই ধানগুলো লইতে হবো, আপনি তো পানিতে সব বাসা যাবো গা। মিয়া ভাইয়া, মিয়া ভাইয়া। আরে বোন তুই এখানে? জি মিয়া ভাই, আপনার সাথে আমার একটু কথা আছে। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ও ফিরোজ ভাই, তাহলে আপনি মিস্ত্রি নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি রে বোন, কি করবি? মানে মিয়া ভাইয়া, আব্বা আমার জন্য একটা গরু রেখে গেছিল না? হ্যাঁ, ওই গরুটা বিক্রি কইরা আপনি কিছু টাকা রাইখা দিয়া আমারে 50,000 টাকা দিয়েন। হঠাৎ করে তোর টাকার দরকার, কি হয়েছে তোর? না মিয়া ভাই, কোনো সমস্যা না, আমি একটু অসুস্থ তো, তার জন্য ডাক্তার দেখাবো। তোর জামাই তোর ডাক্তার দেখায় না, আর তোর ওষুধপাতি কিনা দেয় না? না মিয়া ভাই, সে তো আমার অনেক খেয়াল রাখে। আপনি তো জানেনই মিয়া ভাই, সে দিনমজুরি কাজ করে, ওইটা দিয়ে আমাদের সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি কালকে গরু বিক্রি করা আসতেছি। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে বাড়ি যা, দুপুর বেলা খাওয়া দাওয়া করে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। এলো, এখানে 1.5 লক্ষ টাকা আছে। এতগুলো টাকা? আমি করিম চাচার লগে কথা কইছি। করিম চাচা মার্কেটে 10টা দোকান আছে না, হ্যাঁ, ওইখান থেকে একটা দোকান আমি নিয়েছি, আর আমি অ্যাডভান্স দিয়েছি 50,000 টাকা। আর এখানে 1.5 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে তুমি দোকানের মাল কিনে কালকে থেকে দোকানটা চালু করো। এতগুলো টাকা কই পাইছো? তোমার থেকে জোর করে করে টাকাগুলো রাখতাম না, ওই টাকাই সেই টাকা। ওই টাকাগুলো যদি আমি তোমার থেকে জোর করে না রাখতাম, তাহলে তো আমি এতগুলো টাকা একসাথে জমা করতে পারতাম না। একটা নারী চাইলে একটা সংসার ডুবাইতেও পারে, আবার ভাসাইতেও পারে। এই সংসারটা আমাদের, আমরা যদি সবকিছু মানিয়ে নিতে পারি তাহলে তো আমরা ভালো থাকবো। আমি তোমার পাশে সব সময় আছি, আমি দূর থেকে তোমার কষ্টগুলো সব দেখেছি। আমার আসলে কপালটাই ভালো, তোমার মতন একজন বউ পাইছি। তোমার মতন বউ যদি কাছে থাকে, আমার সকল কষ্ট দূর হয়ে যাবে। ঠিক আছে, টাকাগুলো এখন তোমার কাছে রাখো, আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা বাজারে যাবো মাল কিনতে। আচ্ছা ঠিক আছে।